আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা বিজনেস ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নাম্বার সিস্টেম এর এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 6 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো 6 প্লাস 8 রুট ওভার মাইনাস 1। এই হচ্ছে অঙ্ক। এটা আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। এখন বর্গমূল নির্ণয় করার জন্য আমরা প্রথমত সলিউশন লিখে নিব। সলিউশন অথবা সমাধান লিখতে পারো, যেহেতু বাংলা অঙ্ক এখানে ইংরেজি নেই। আবার ইংরেজি না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে তোমরা সলিউশন লিখতে পারো বা সমাধান লিখতে পারো। ওকে ফাইন। তো প্রথমত আমরা অঙ্কটি উঠিয়ে নিব। 6 + 8 রুট ওভার -1। এখানে যে -1 আছে, এখন এই -1 মানে কি, -1 মানে কি এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটি ফর্মুলা জানি যে i² = -1। আবার বলতেছি, আমরা জানি i² = -1, অর্থাৎ যেখানে i² থাকবে সেখানে আমরা -1 ব্যবহার করতে পারবো। আবার যেখানে -1 থাকবে সেখানে আমরা i² ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে যে -1 আছে এর পরিবর্তে আমরা লিখবো i²। তাহলে আমরা লিখবো 6 + 8 রুট ওভার i²। এখানে আমরা সুন্দর করে লিখে দিব যে i² = -1। ওকে ফাইন। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, রুট ওভারের উপর যদি স্কোয়ার থাকে তাহলে রুট স্কোয়ারে কাটা যায়। আবার স্কোয়ারের উপর যদি রুট ওভার থাকে তাহলে রুট স্কোয়ারে কাটা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার মানে কিন্তু 2, আর ঘন মানে বা কিউব মানে 3। তাহলে রুট স্কোয়ারে কাটা থাকবে কি 6 + 8i, এটা থাকবে। ওকে ফাইন। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে বর্গমূল নির্ণয় করো 6 + 8 রুট ওভার -1। এখন বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই রুট ওভার ব্যবহার করতে হবে। তাহলে আমরা ধরে নিব যে ধরি এই যে প্রশ্নটা দেওয়া ছিল, যেমন 6 + 8 রুট ওভার -1 যেটা দেওয়া ছিল সেটা লিখছি, অন্য কিছু আমরা লিখি নাই। এর বর্গমূল, এর বর্গমূল এর বর্গমূল আমরা ধরে নিব এই যে যেটা আমরা পেলাম, যেমন 6 + 8i, এটা আমরা ধরে নিব এটা হচ্ছে বর্গমূল। কেন ধরে নিব, আমরা জানি এই যে 4 কে রুট ওভার দিলে হবে 2, তার মানে 4 এর বর্গমূল 2। আবার মনে করো 9 আছে, 9 এর উপর রুট ওভার দিলে কত হয় 3, তার মানে 9 এর বর্গমূল 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যার উপর যদি রুট ওভার দেওয়া হয় তাহলে বর্গমূল নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো, ওই জন্য আমরা যে প্রশ্নটা দেওয়া ছিল আমরা ধরে নেব যে এর বর্গমূল হচ্ছে এই যে যেটা পেলাম এটা রুট ওভার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 মানে একটি সংখ্যা আছে, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, আর এখানে কোনো সংখ্যার সাথে আই, অন্য একটি সংখ্যার সাথে আই গুণ অবস্থায় আছে, তাহলে অন্য সংখ্যা এই জন্য আমরা ওয়াই ধরে নিব, তার মানে আই ওয়াই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। ভালো করে বুঝতে হবে ভাই, লক্ষ্য করো। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে যেটা আমরা ধরে নিয়েছি এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে যে রুট ওভার আছে, সেই রুট ওভার যদি কাটতে যায় তাহলে অবশ্যই বর্গ করতে হবে উভয়কে। একটিকে বর্গ করলে হবে না, দুইটাকেই বর্গ করতে হবে, মানে স্কোয়ার দিতে হবে আর কি। তাহলে এখানে যেটা আছে রুট ওভার 6 + 8i, এটার উপর স্কোয়ার দিব ইজিক্যাল টু এখানে যেটা আছে x + iy, এটার উপর কি দিব স্কোয়ার দেব।
তাহলে এখানে রুট স্কোয়ারে কাটা যায়, শুধু থাকে 6+8i ইজিক্যাল টু, আর এখানে একটি সূত্র বসছে। সূত্রটা কি লক্ষ্য করো। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা এখানে সূত্র বসাতে পারি। তাহলে এখানে কি আছে? এখানে আছে অনুরূপভাবে x প্লাস আই ওয়াই স্কোয়ার, তার মানে এ বলতে এক্স, বি বলতে আই ওয়াই। তাহলে আমরা ফর্মুলা লিখবো এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এক্স আর বি বলতে আই ওয়াই, প্লাস বি বলতে আই ওয়াই তার উপর স্কোয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তারপর এই পাশে যা ছিল তাই লিখে দেবো আমরা, এটার কোনো পরিবর্তন নাই। আর এখানে আমরা ভেঙে লিখবো আর কি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার সাথে যদি এটা যদি আমরা গুণ অবস্থায় লিখি তাহলে হবে 2i(x)y, মানে এ বি সি ডি যেগুলো আছে কমন অনুসারে লিখতে হবে, মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। আর আই ওয়াই এর উপর স্কোয়ার মানে কি আই এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার। আমরা ভেঙে লিখলাম আই ওয়াই স্কোয়ার মানে আই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তাহলে বা 6+8i ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 2i(x)y প্লাস এই যে আই স্কোয়ার আছে, আমরা প্রথমে লিখেছিলাম যে আই স্কোয়ার ইজিক্যাল টু -1, যেখানে আই স্কোয়ার থাকবে সেখানে আমরা লিখবো -1, যেখানে -1 থাকবে সেখানে আমরা লিখবো আই স্কোয়ার। তাহলে এখানে যে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো -1। কত লিখবো? -1। তারপর ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার লিখে দেব। ওকে ফাইন। লক্ষ্য করো এ পাশে যা ছিল তাই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 2i(x)y, আর এ প্লাস দিয়ে মাইনাসের সাথে গুণ হবে, তাহলে -1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ারই হয়। এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এক্স স্কোয়ার আর এই যে ওয়াই স্কোয়ার, এটা দুইটা আমরা এক জায়গায় লিখবো। তাহলে এ পাশে যা ছিল তাই থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। ইজিক্যাল টু এক্স স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসবো, চিহ্ন সহ চলে আসবে, আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন সহ চলে আসবে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2i(x)y আমরা সুন্দর করে লিখে দিলাম। এখন আমরা যে কাজটি করব খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা সমান সমান আমরা 6 লিখতে পারি। আবার এই যে 2i(x)y আছে, এটা সমান সমান আমরা 8i লিখতে পারি। মানে এই যে প্রথমে 6 আছে এটা সমান সমান এই অংশ, আর 8i আছে এটা সমান সমান এই অংশ। এটাকে বলা হয় উভয় পক্ষকে বাস্তব অবাস্তব অংশ পৃথক করে পাই। আমরা শেষের লাইনটা আবার লিখেছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা লিখে দিব যে এখন উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব সংখ্যা পৃথক করে পাই। আমরা লিখে দিলাম যে উভয় পক্ষ হতে বাস্তব অবাস্তব সংখ্যা পৃথক হতে পায়। তাহলে এখানে প্রথমে আমরা যে এক্স স্কোয়ার আছে, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান আমরা 6 ধরে নেব। ধরে নিয়ে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এরপরে এ অংশ সমান সমান এই অংশ আমরা লিখব। তাহলে আমরা লিখব এবং 2, এখানে আই ছিল 2i(x)y ইজিক্যাল টু 8i। তাহলে এখানে আই আছে, গুণ অবস্থায় পক্ষান্তর করলে ভাগ হবে, তাহলে আই আর আই কাটা যায়। তাহলে এখানে থাকবে 2xy ইজিক্যাল টু 8।
তাহলে এক্স ওয়াই এর সাথে টু কি অবস্থায় আছে, কোন অবস্থায়, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, বা এক্স ওয়াই ইজ ইকাল টু 8/2। অতএব এক্স ওয়াই এর মান আমরা কত পেলাম, 4। যেহেতু প্রশ্নে এক্স ওয়াই এর মান আছে, সুতরাং আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এতটুকু করার দরকার নেই, মানে এতটুকু করার কোনো প্রয়োজন নেই এই অঙ্কের ক্ষেত্রে। কেন প্রয়োজন নেই, একটু পরে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। তাহলে আমরা একটি ফর্মুলা জানি। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু, আমরা কি জানি, ফোরিয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। কোন ফর্মুলা, লক্ষ্য করো। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবং আরেকটি সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে বর্গের সূত্র। হ্যাঁ, এটা অন্য কিছু আমরা লিখি নাই। তাহলে এখানে যেটা আমরা লিখলাম, এ বলতে আছে এক্স স্কোয়ার, বি বলতে আছে ওয়াই স্কোয়ার। এক কথায় ওই ফর্মুলায় শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখতে হবে। ওকে ফাইন। এখন আমরা যে কাজটি করব, এখানে যা ছিল তাই, এটা কোনো পরিবর্তন নাই। আর এই যে 4 আছে, তাহলে 4 কে যদি আমরা বর্গমূল করি, 4 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে, তাহলে এই যে 4 এর উপর যদি আমরা রুট ওভার দিই তাহলে কত হবে, 2 হবে। তাহলে এই যে 4 আছে, 4 কে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। আর এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই এর উপর আমরা স্কোয়ার দেব, এটা যদি আমরা ভাঙি তাহলে এটাই হয় আবার। ওকে ফাইন। এখন আমরা যে কাজটি করব, লক্ষ্য করো। এই অবস্থায় আমরা এখানে 2xy এর মান পেয়েছি 8। তাহলে এই যে 2xy আছে, এর পরিবর্তে এই 8 বসিয়ে দেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আরেকটি মান আছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার মান কত পেয়েছিলাম, 6। তাহলে আমরা 6 তার উপর স্কোয়ার সে দিয়ে দেব, প্লাস এটার মান কত পেয়েছিলাম, 8, 8 এর উপর স্কোয়ার দিব। আমি এখানে করতেছি, আমি যদি পেজ চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। তাহলে 6 এর উপর স্কোয়ার মানে 6 6 36, যোগ 8 এর উপর স্কোয়ার মানে 8 8 কত, 64। এখন টোটাল মান যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 10 এর শূন্য হাত থাকে 1, 100 হবে। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, তাহলে আমরা জানি যে সমান সমানের এই পাশে যদি থাকে স্কোয়ার, ওই পাশে গেলে রুট ওভার হয়, আবার এই পাশে যদি রুট ওভার থাকে ওই পাশে গেলে স্কোয়ার হয়। তাহলে এখানে যে স্কোয়ার আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে, এটা কিন্তু সমান সমানের ওই পাশে, তাহলে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা লিখবো এটা যে মানটা পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার ছিল ইজ ইকাল টু 100, আবার লিখলাম বোঝার ক্ষেত্রে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার পক্ষান্তর করলে রুট ওভার। তাহলে 100 কে বর্গমূল করলে কত হয়, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান আমরা পেলাম কত, 10। এখন এটাকে আমরা আইভি বা 4 নম্বর সমীকরণ ধরবো। অঙ্ক কিন্তু খুব ক্রিটিক্যাল, অঙ্ক সহজ, তবে একটু বুঝতে হবে। অনেকে গোলমাল পাকিয়ে দেয় এই অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে ফাইন, লক্ষ্য করো। অঙ্ক বোঝার ক্ষেত্রে আমি আরেকটি পেজ ব্যবহার করলাম, দেখো। এইটুকু কাজ করার পর আমরা যে কাজটি করব এখন,
কি কাজ? এই যে 2 নম্বর সমীকরণ আছে, এই 2 নম্বর সমীকরণ আর এই যে 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে এটা এবং এটা দুইটা সেম, এটা হচ্ছে বিপরীত রাশি। এই জন্য 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা যে কোনো একটা ভ্যালু মান পাবো, এক্স বা ওয়াই এর মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখন 2 যোগ আইভি হতে পায়। যদি তোমরা সম্পূর্ণ লেখো তাতে কোনো সমস্যা নাই, এভাবে তোমরা সংক্ষেপেও লিখতে পারো, তাহলে অনেক সময় বেঁচে যাবে। তাহলে এখানে 2 নম্বর যে সমীকরণ আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 6 লিখলাম, এবং 4 নম্বর যে সমীকরণ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 10। এই দুইটা সমীকরণ আমরা যোগ করব, তাহলে একটা ওয়াই স্কোয়ার কাটা, এটা এবং এটা যোগ করলে আমরা কত পাই? দুইটা এক্স স্কোয়ার পাই, ইজ ইকাল টু 6 আর 10 যোগ করলে 16 হয়, তাহলে বাই পাশে 2 পক্ষান্তর করলে ভাগ হবে, তাহলে 16 ভাগ 2, 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 8 হয়, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 8 হলো। এখন এ পাশে স্কোয়ার পক্ষান্তর করলে রুট ওভার হয়, তাহলে এক্স ইজ ইকাল টু রুট ওভার 8। এখন রুট ওভার 8 কে যদি আমরা ভেঙে লিখি, রুট ওভার 8 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে এক্স এর মান কত পাবো? এক্স এর মান আমরা পাবো প্লাস মাইনাস 2√2। এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে লিখতে পারো, অথবা বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা বের করতে হয়। যেমন রুট ওভার 8 আছে, তাহলে রুট ওভার 8 কে আমরা কি লিখতে পারি? 4 দুগুণ 8 লিখতে পারি। এখন 4 এর উপর রুট ওভার মানে 4 এর বর্গমূল 2, আর 2 তো ভাঙাও যায় না, এই জন্য 2 হবে। যেহেতু এ পাশে স্কোয়ার পক্ষান্তর করলে রুট ওভার হবে, পক্ষান্তর করলে রুট ওভার মানে প্লাস মাইনাস, এই হচ্ছে বিষয়। এভাবে আমরা এক্স এর মান বের করলাম। অনুরূপ ভাবে এই যে দুইটা সমীকরণ আছে, একবার আমরা যোগ করেছি, একবার বিয়োগ করব, হ্যাঁ, তাহলে পরবর্তী ওয়াই এর চলকের মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা এভাবে লিখব 2 বিয়োগ আইভি হতে পাই। তাহলে প্রথমে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 10। বিয়োগ করার নিয়মটা হচ্ছে শেষে যে রাশি থাকে এই রাশির প্রত্যেক চিহ্নের পরিবর্তন করতে হয়। তাহলে এর আগে কিছু নাই মানে প্লাস আছে, এর বিপরীত মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে কিছু নাই মানে প্লাস আছে মাইনাস, তাহলে একটা এক্স স্কোয়ার কাটা, তাহলে একটা মাইনাস ওয়াই স্কোয়ার একটা মাইনাস স্কোয়ার, তাহলে কয়টা হলো? -2y²। আর এখানে 10 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত থাকবে? 4 থাকবে, বড় সংখ্যার আগে মাইনাস, মাইনাস দিয়ে দেব, তাহলে ওয়াই স্কোয়ারের সাথে -2 গুণ অবস্থায় পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, তাহলে -4 ডিভাইডেড বাই -2। তাহলে মাইনাস মাইনাস কাটা, 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 2, এর পাশে স্কোয়ার পক্ষান্তর করলে রুট ওভার, অতএব ওয়াই ইজ ইকাল টু প্লাস মাইনাস √2। এটা হচ্ছে বর্গমূল, অর্থাৎ এক্স এর মান পেলাম আমরা এটা, এবং ওয়াই এর মান পেয়েছি আমরা কি? এটা। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।